জিবরাইল আমিন হুজুরের কাছে আসলেন। আসার পরে দেখতেছেন হুজুরে কায়নাত, হুজুরে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাইতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর আরাম ফরমাইতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিতে সাহস পায় নাই। আমার নবীজির যে কদম মুবারক রয়েছে, কদম মুবারকের তালু মুবারক রয়েছে, তালু মুবারকের মধ্যে জিবরাইল আমিনের জিব্বা মুবারক লাগিয়ে দিয়ে, জিব্বা মুবারকটা ছিল জিবরাইল আমিনের ঠান্ডা, এই জিব্বা ঠান্ডা জিব্বা মুবারকটা রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে যখন লাগলেন, কদম মুবারকে লাগার সাথে সাথে আল্লাহর হাবিব চক্ষু মুবারক খুলে দেখতেছেন জিবরাইল আমিন হাজির। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে রজব মাস। কি মাস? এই মাসটা হচ্ছে রজব মাস। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন রজবের চাঁদ উঠতো, কিসের চাঁদ বাবারা আমার? যখন রজবের চাঁদ উঠতো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একটা দোয়া পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, গায়েবের খবর দেনে ওয়ালা, গায়েবের খবর দেনে ওয়ালা, গায়েবের খাজিনার মালিক রহমাতুল লিল আলামিন যখন রজবের চাঁদ উদিত হইতো, আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলতো, হে আল্লাহ, আমাকে রজব মাসের ফজিলত বরকত দান করুন, শাবান মাসের ফজিলত বরকত দান করুন, এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দোয়াটার মধ্যে 3টা মাসের কথা বলেছেন বাবারা আমার। কয়টা মাস? 3টা মাস। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম রজব মাসের কথা বলেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেন, এই রজব মাস হচ্ছে আল্লাহ পাকের মাস। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর 2 নাম্বার শাবান মাস হচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিনের মাস। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার রমজান মাস। এই রমজান মাস হচ্ছে আমার উম্মতি মুহাম্মদীর মাস। এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ পাক 70 থেকে 700টা ফরজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী এই রজবের চাঁদ উঠলে এই দোয়াটা পড়তেন যে আল্লাহ আমাকে রজব শাবান মাসের রহমত, ফজিলত, নিয়ামত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই কারণে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আপনি 11 মাস যত ইবাদত করলেন, 11 মাস যত কিছু আদায় করলেন, নামাজ পড়লেন, রোজা রাখেন, হজ উমরা করলেন, যাকাত দিলেন, ফিতরা দিলেন, যত কিছু আদায় করলেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, 1 থেকে 10টা পর্যন্ত নেকি আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। কিন্তু রমজানের মাসটা একটু ব্যতিক্রম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর, আমি আপনাকে হাবিবুল্লাহ হিসেবে স্বীকৃতি দিয়েছি, আপনাকে শ্রেষ্ঠ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি। শুধু আপনি রহমাতুল লিল আলামিনকে শ্রেষ্ঠ নবী বলি নাই, আপনার উম্মতদেরকেও অন্য নবীর উম্মতদের থেকেও শ্রেষ্ঠ করে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনার কোন উম্মত যদি রমজান মাসে এক ওয়াক্ত নামাজ পড়লো, সে যেন 700 ওয়াক্ত নামাজ আদায় করলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করলো, সে যেন 70 থেকে 700 টাকা দানের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দান করে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা রজব এবং শাবান এবং রমজান মাসকে নিয়ে আমাদের জীবনে একটা পরিকল্পনা সাজাইতে হবে। কথা বলেন ঠিক না? এই যখন রজব মাস আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা যখন রজব মাস আসতেন, আমার নবী হাবিবে কিবরিয়া, হাবিবে দুজাহান, রহমাতুল লিল আলামিন যখন রজবের চাঁদ উদিত হইতেন, উদিত হওয়ার সাথে সাথে সমস্ত রজব মাস আমার নবী রহমাতুল লিল আলামিন রোজা রেখে কাটিয়ে দিতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর, হে হুজুর, আপনি
রজব মাসে এত বেশি রোজা রাখেন, বাকি অন্য মাসে এত বেশি রোজা রাখেন না। হুজুরে কায়নাত, হুজুরে সরকার মদিনা, হুজুরে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রজব মাসে এই কারণে বেশি বেশি রোজা রাখি, কারণ রজব মাসে বেশি রোজা রাখলে আমার আল্লাহ পছন্দ করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা রহমাতুল লিল আলামিনের আম্মা জান আয়েশার হাদিস অনুযায়ী বুঝলাম, কেউ যদি রজব মাসে বেশি বেশি রোজা রাখে তাইলে সে আল্লাহর কাছে সম্মানিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, রজব মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। যখন আপনি আমি রজব মাসে বেশি বেশি রোজা রাখবো, আল্লাহর কাছে সম্মানিত হব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন শাবানের চাঁদ উদিত হইতো, শাবানের চাঁদ উদিত হওয়ার পরে আল্লাহর নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা মুশকিল কুশা হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিস রওয়ায়াত এসেছেন, আমার নবী রহমাতুল লিল আলামিন শাবান মাসের চাঁদ উদিত হওয়ার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম শাবান মাসে বেশি বেশি কবর জিয়ারত করতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন তো কবর জিয়ারত, কুলখানি, ফাতিহা দিন দিন আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যখন হযরত আলী বলতেছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন শাবান মাসে বেশি বেশি কবর জিয়ারত করতেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে কেন বেশি কবর জিয়ারত করেন? জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ যত সাহাবায়ে কেরামগণের কবর মুবারক রয়েছেন, সমস্ত কবর মুবারকগুলো, রওজা মুবারকগুলো জিয়ারত করেন কেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, এই শাবান মাসে বেশি বেশি কবর জিয়ারত করি এই কারণে, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর যারা ইন্তেকাল করেছে সকলের কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর শুধু তাই নয় আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, কবরবাসীদের কবরের আযাব মাফ করে এমন নয়, শাবান মাসে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে মুত্তাকিনদের খাতায় নাম লিখিয়ে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, পয়েন্ট পেয়েছি দুইটা। একটা হচ্ছে রজব মাসে বেশি বেশি রোজা রাখবো আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, শাবান মাসে আমরা বেশি বেশি কবর জিয়ারত করব, কারণ শাবান মাসে বেশি বেশি কবর জিয়ারত করলে কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শাবান মাসে বেশি বেশি ইস্তিগফার করব, শাবান মাসে বেশি বেশি তওবা করব। শাবান মাসের একটা মহা রজনী আছে, 14 তারিখ, 14 শাবান, যেটাকে বলা হয় শবে বরাত। এই শবে বরাতের রজনীতে কেউ যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, সাহায্য চায়, আল্লাহ ক্ষমা দেয়, সাহায্য দেয়, রিজিক চায়, রিজিক দেয়, হায়াত চায়, হায়াত দেয়, দৌলত চায়, দৌলত দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এই যে বাবারা আমার, বন্ধুরা আমার, সামনে একটা মহা রজনী আসছে, সেটা হচ্ছে লাইলাতুল মেরাজ। কি? লাইলাতুল মেরাজ। এই লাইলাতুল মেরাজ উম্মতি মুহাম্মদীর কাছে এত দামি হয়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ সম্পর্কে, মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুবহান, আল্লাহ যে একজন মহান সত্তা,
আল্লাহ যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে একজন স্রষ্টা, আল্লাহ যে স্রষ্টা, যে স্রষ্টায়িত্ব প্রকাশ করতে গিয়ে আল্লাহর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা আল্লাহ ফুটিয়ে তুলে আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী, আমি আল্লাহর প্রশংসিত সেই জিনিসকে আমি উত্থাপন করে বলতেছি সুবহানাল্লাযী আসরা বিআবিদিহি, আমি রাত্রের এমন একটি অংশে, শেষ অংশে আমার মাহবুব বান্দাকে, খালেস বান্দাকে ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে আপনি আমি অনেকে বলতে পারি আমরাও আল্লাহর বান্দা, নবীকে এখানে বান্দা বলা হয়েছে, আমি বান্দা, নবী বান্দা, এখানে তফাৎ আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আমি বান্দা, নবীকে এখানে বান্দা বলা হয়েছে। এই সমস্ত মুফাসসিরে কেরামগণ এই বান্দা যে আল্লাহ বলেছে, এই বান্দার হাকিকত বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ বলেছেন আল্লাহর নবী হচ্ছে আল্লাহর খাস মকবুল বান্দা, আর আমরা হচ্ছি আল্লাহর সাধারণ বান্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর বান্দার সাথে আমি বান্দার কোনো মিল নাই, ঠিক কিনা? আমার নবী হচ্ছে খাস, আমি আপনি হচ্ছি আম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার হাবিবকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু ভ্রমণ করিয়েছি এমন নয়, আমার হাবিবে কিবরিয়া সরকারে দু আলমের চারপাশে যা কিছু ছিল, আকাশের প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ আজিম পর্যন্ত যত কিছু চারপাশে ছিল সমস্ত কিছুকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবীর মেরাজের দাওয়াত এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও যাও যাও, হাবিবে মদিনা, হাবিবে সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলো আমি আল্লাহ আজকে দাওয়াত করেছি আমার বাড়ি ভ্রমণ করার জন্য, আমার সাথে মুলাকাত করার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হুজুরের কাছে আসলেন, আসার পরে দেখতেছেন হুজুরে কায়নাত, হুজুরে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাইতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হুজুর আরাম ফরমাইতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিতে সাহস পায় নাই। আমার নবীজির যে কদম মুবারক রয়েছে, কদম মুবারকের তালু মুবারক রয়েছে, তালু মুবারকের মধ্যে জিবরাইল আমিনের জিব্বা মুবারক লাগিয়ে দিয়ে, জিব্বা মুবারকটা ছিল জিবরাইল আমিনের ঠান্ডা, এই জিব্বা ঠান্ডা জিব্বা মুবারকটা রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে যখন লাগলেন, কদম মুবারকে লাগার সাথে সাথে আল্লাহর হাবিব চক্ষু মুবারক খুলে দেখতেছেন জিবরাইল আমিন হাজির। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আসে, বাবা জিবরাইল নূরের ফেরেশতা না মাটির ফেরেশতা? বলেন, নূরের ফেরেশতা না মাটির ফেরেশতা? নূরের ফেরেশতা। যদি যারা বলে আমার নবীজি মাটির তৈরি, আমার নবীজি মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এই ভাইদের কাছে, সম্মানিত ভাইদের কাছে আমার প্রশ্ন, আমার জানার ইচ্ছা, নূরের ফেরেশতা জিবরাইল কিভাবে মাটির নবীর কদম মোবারকে জিব্বা লাগাইছে? প্রশ্ন আসে কি আসে না? ওই দিকে যাব না। আমার নবী নূরুন আলা নূর, এই জন্য নূরের সাথে নূর মিশে গিয়েছে, প্রেমের খেলা শুরু হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নবীজি চক্ষু মুবারক খুললেন, চক্ষু মুবারক খোলার সাথে সাথে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহর আরশ আজিম, আপনি আল্লাহর দিদারে যাওয়ার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল একটু সময় দাও, আমি রহমাতুল লিল আলামিন ওযু বানাই নেই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ওযু বানাইলেন, ওযু বানানোর পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে
যখন নফল নামাজ পড়লেন, নফল নামাজ পড়ার পরে রহমতুল্লিল আলামিনের কাছে বুরাক আসলেন। বুরাক এসে রহমতুল্লিল আলামিন রওনা করলেন। রওনা করতে 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 রহমতুল্লিল আলামিন প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে মুসা নবীকে দেখলেন। মুসা নবীকে দেখে বলতেছেন, মুসা নবী আমার নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে আল্লাহর নবীর দেখা হলো, তারপরে ঈসা নবীর সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়াল নবী, মায়ার নবী, আমি জিবরাইলের সিদরাতুল মুনতাহার উপরে 1 সেকেন্ড যাওয়ার ক্ষমতা আর নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, নূরের ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে স্টপ, আর যাওয়ার ক্ষমতা নেই। রহমতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি জিবরাইল যদি সিদরাতুল মুনতাহা থেকে 1 সেকেন্ড পরিমাণ উপরে উঠি, আমার 70,000 নূরের পাখনা ডানে আছে বামে আছে, সমস্তগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে ঝারখার হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নূরের কেমন পাওয়ার! আরশ আজিম থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। হুজুর বলতেছে, জিবরাইল, এখন আমি কি করব? জিবরাইল বলতেছেন, হুজুর, আমাকে বিদায় দেন, আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে আল্লাহর কাছে নিয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফ পাঠাইলেন। রফরফ পাঠানো, বুরাকের পরে রফরফ পাঠাইলেন। আমার নবী রফরফে সাওয়ার হলেন। সাওয়ার হওয়ার পরে রফরফ দিয়ে আমার নবীজি যাইতে 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 আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহর আরশ আজিম পর্যন্ত গেলেন, আরশ আজিমে যাওয়ার পরে যখন আল্লাহর সাথে নবীর মুলাকাত হবে, বন্ধুর সাথে যখন বন্ধুর মুলাকাত হবে, প্রেম মাসুকের সাথে যখন মাসুকের মিলন হবে, প্রেমের যখন ডুরি বেঁধে যাবে, তখন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন আরশ মুআল্লার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার আগে যখন জুতা মোবারকগুলো খুলে আরশ মুআল্লার মধ্যে যখন কদম রাখবেন, কদম রাখার আগে আরশ আজিম ডাক দিয়ে বলে, আল্লাহ, সেই নবীর দুলা পাওয়ার জন্য আমি আরশ আজিম এত বছর, লক্ষ বছর পরে দেওয়ানা, পেরেশান। সেই রহমতুল্লিল আলামিনকে বলেন জুতা মুবারক নিয়ে আরশ মুআল্লার মধ্যে প্রবেশ করতে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জুতা মুবারক নিয়ে আরশ মুআল্লার মধ্যে প্রবেশ করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাবা, আল্লাহর সাথে রহমতুল্লিল আলামিনের প্রেমের ডুরি, প্রেমের সম্পর্ক হয়ে গেলেন। আল্লাহর তো কত নবী ছিল, ইব্রাহিম ছিল, আদম ছিল, মূসা ছিল, ঈসা ছিল, দাউদ ছিল, অসংখ্য নবী ছিল। 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল ছিল। এর মধ্যে মূসা নবীর নাম হয়েছে কালিমুল্লাহ। আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলে মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ, এত বছর কথা বলি, আপনার তো দিদার পাই না। মূসাকে বলতেছে, মূসা, তুমি আমার দিদার পাইবা না। মূসাকে আল্লাহকে মূসা বলে, হে বারে ইলাহি, আমি আপনার সাথে এত বছর ধরে কথা বলি, আমাকে একটা সুযোগ দেন, আমি আপনাকে যেন একটু দেখতে পারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মূসাকে ডাক দিয়ে বলে, যাও মূসা, আগামীকাল তুর পাহাড়ে এসো, আসলে আমি আল্লাহ দিদার দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, 100 নূরের পর্দা দিয়ে দাও। জিবরাইল 100 নূরের পর্দা দিয়ে দিলেন। মূসা নবী তো সেজে গুজে আসছেন, মাশাআল্লাহ, আল্লাহর সাথে দেখা করবেন। তারপরে কি করলেন, মূসা নবী যখন তুর পাহাড়ের জুতা নিয়ে উঠবে সেজে গুজে, আল্লাহর গায়েবী খাজিনা থেকে আওয়াজ এসেছে, মূসা, জুতা জমিনে খুলে রেখে তারপরে তুর পাহাড়ে প্রবেশ করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহকে দেখার জন্য যখন বললেন, তুর পাহাড়ে উঠলেন। তুর পাহাড়ে ওঠার পরে আল্লাহ বলতেছেন, মূসা, তুমি কি আমাকে দেখবা? মূসা ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখব। আল্লাহর 100 নূরের পর্দার একটা কোনা পর্দা খুললেন। মূসা আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়ে
জমিনের মধ্যে পড়ে রইলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা এ রবিউল, হুজুরে নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো, যাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আব্বুজিরা, আমার ভাইয়েরা, আমার হুজুর চলে এসেছে। আমি যে কথাটি বলতে শেষ করে দিচ্ছি, যখন মুসা তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে যখন মুসা জমিনে পড়ে গেলেন, জমিনে পড়ে যাওয়ার পরে যখন মুসার হুশ হইলেন, হুশ হওয়ার পরে মুসা দেখতেছেন তুর পাহাড়ে পড়ে রইলেন। এই যে এই ঘটনাটা, এই ওয়াকিয়াটা এই কারণে আসলাম, আল্লাহর 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীরা আল্লাহকে দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কিন্তু বিনা দরখাস্তে যিনাকে দাওয়াত করে নিয়েছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আব্বুজিরা, আমার ভাইয়েরা আমার, আমি আমার আলোচনা এখানে শেষ করে দিব। হুজুর যেহেতু চলে এসেছে, 2-1 মিনিটের মধ্যে হুজুর আমাকে যদি সময় দেন আমি শেষ করে দিব। তো যে কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন রজব, শাবান এবং রমজান এই 3টা জিনিসকে একত্রে নিয়ে একটা দোয়া পড়তেন। যে কথাটা বললাম, রজব এবং শাবানের কথা বললাম, এই যে রমজান মাস, এই রমজান মাসের যে রোজা, এই রমজান মাসের রোজা হচ্ছে একটা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমানরা আছে রমজান মাস আসলে রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ, হজ, যাকাত যেভাবে ফরজ করে দিয়েছেন, রোজাকেও ঠিক সেভাবে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমি সিয়ামকে, আমি রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের উপরে। কিভাবে ফরজ করেছি? তোমাদের পূর্বপুরুষদের উপরে যেভাবে আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, ঠিক সেইভাবেও তোমাদের ওপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তোমরা যদি রমজানের রোজাগুলো রাখতে পারো, কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের মধ্যে যে খারাপিয়ত রয়েছে, তোমাদের মধ্যে যে গুনাহগুলো রয়েছে, সেই গুনাহগুলো আমি আল্লাহ মোচন করে দিয়ে তোমাদেরকে মুত্তাকিনদের খাতায় নাম লিখিয়ে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রজব, শাবান এবং রমজান এই 3টা মাসের যথাযথ মর্যাদা, যথাযথ সম্মান আমাদের সকলকে আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।